আমের সিজন থাকতে থাকতে আম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা উপকরণেরও প্রয়োজন হয় না, খুব কম জিনিস দিয়ে সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই প্রচণ্ড গরমে এরকম একটা সুস্বাদু ঠান্ডা রেসিপি হলে মন প্রাণ একদম জুড়িয়েই যায়, কোনো আইসক্রিমেরও প্রয়োজন হবে না। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ভিডিও রিলেটেড অনেক কিছু টিপসও পাবেন। রেসিপিটি বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি। আম কাটার আগে 10 মিনিট এইভাবে জলে ভিজিয়ে রেখে দিবেন, তাহলে আমটা বেশ রসালোও হবে আর খেতেও তখন ভালো লাগবে। এখন আমটাকে আমি একটা পিস বের করে নিব, কেটে নেব। কিভাবে দুই প্রসেসেই কাটা যায় এটাকে। পিস কেটে নিয়ে তারপর মিডিলে এইভাবে করে পিস পিস করে নিয়ে পাল্পটাকে বার করতে পারেন এইভাবেও। আপনাদের যেটা ইজি মনে হয় সেইভাবে বার করে নিতে পারেন। এইভাবে করে বার করলে খোসাটা ছাড়ানোর আর ঝামেলা থাকে না। এইভাবে করেও একটা প্রসেসে বার করতে পারেন, আর বা খোসা ছাড়িয়েও এইভাবে করে বার করতে পারেন। খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে চিপে নিলেই সুন্দর পাল্পটা বেরিয়ে যায়। আমার তো এই প্রসেসটাই বেশি সহজ মনে হয়। এইভাবে করে দুটো আমি বের করে নিলাম। এই রেসিপিটা বানাতে হলে আমগুলো যেন মিষ্টি হয়, মিষ্টি না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, পরে নষ্ট হয়ে যাবে। আমগুলোকে চিপে নিয়ে এখন মিক্সিং জারে নিয়ে নিলাম। জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন স্মুথ হয়, দানা দানা না থাকে, ওইভাবে করে পেস্ট করতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন ওই মিক্সিং জারের মধ্যেই আমি চাল গুঁড়ো করে নেব। এখানে 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আপনাদের হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে বাসমতি চাল দিয়েও বানাতে পারবেন, তাহলেও খেতে খারাপ লাগবে না। চালটাকে এখন এই জল সমেত আমি একটু গুঁড়ো করে নেব। একদম পুরো পাউডার পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে ওইভাবে করে চালটা গুঁড়ো করতে হবে, তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে। চালটা গুঁড়ো হয়ে গেছে, এটাও একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিলাম। চালটার গুঁড়োটা দেখুন এরকম দানা দানা হতে লাগবে, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে। এখন কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে তারপর দুধ ঢেলে দেন যদি, তাহলে দুধ আর নিচে লেগে যাবে না। এখন এখানে আমি আধা লিটার দুধ আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন আরও 3-4 মিনিটের মতো জাল দিয়ে নেব, তাহলে আর একটু ঘন হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে হলে তেমন কোনো ঘন দুধের প্রয়োজন যদিও হয় না, তবুও একটু ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে। এই সময় ইচ্ছা করলে আপনারা 1 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। জালটা আমার হয়ে গেছে। এখন চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। এই সময় নাড়াটা কিন্তু একদম বন্ধ করবেন না, তাহলে চালের গুঁড়োটা নিচে চাক্কা লেগে যাবে, আর চাক্কা লেগে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো। দুধটাকে আরও 3-4 মিনিটের মতো জাল দিয়ে নেব। আর যদিও চালটা ভিজানো ছিল, খুব একটা সময় লাগবে না এটা সিদ্ধ হতে। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে আসে, একটু দানা দানা ভাবও চলে আসে। এইভাবে করে 3-4 মিনিট জাল দিতে দিতে দুধটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। ঘন হলে বুঝবেন যে চালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর তারপর আমি এখানে মিষ্টি দেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি ছোট কাপের 1 কাপ মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমার আমটাও মিষ্টি আছে, তাই মিষ্টিটা ওইভাবে করেই দিবেন। মিষ্টিটা দিয়েও আরও 2 মিনিটের মতো জাল দিয়ে নেব, কারণ মিষ্টি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য একটু জাল দিয়ে নিলে তখন খেতে ভালো লাগবে। 3 মিনিট দুধটাকে জাল দিয়ে নিয়ে 8-10টা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কাজুও দিতে পারেন। কিশমিশ আর কাজুটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন। কিশমিশ কাজু না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে।
কিশমিশটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমের পাল্পটাকে দিয়ে দিলাম। পাল্পটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকতে লাগবে। আর এই সময় লো ফ্লেম রাখবেন, কারণ অনেক সময় আম যদি একটু টক থাকে এই সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য লো ফ্লেমে রেখে আমের পাল্পটাকে দিতে হবে। দিয়ে অনবরত নেড়ে নেড়ে সুন্দর করে একটা মিশিয়ে দিতে হবে। আমটা মিশিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। কোনো ফুড কালারেরও প্রয়োজন হয় না এইভাবে করে বানালে। আর আমটা যদি কালারটা সুন্দর হয় তাহলে রেসিপির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। অনেক সময় আম দেখবেন একটু সাদা সাদা কালার থাকে, তখন কিন্তু ফুড কালার দিতে হয় একটু কালার আনার জন্য। কিন্তু এরকম কালারের যদি আম হয় তাহলে কোনো ফুড কালারেরই প্রয়োজন হয় না। আমটা মিশিয়ে নিয়ে বেশিক্ষণ একটা জাল দিব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো জাল দিয়ে এটা নামিয়ে নেব। কারণ আম দেওয়ার পর বেশি সময় দুধটা জাল দিলে অনেক সময় ফেটে যায়। এই জন্য অল্প একটু জাল দিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপর এখানে আমি 2টো মটকা নিয়েছি আর 2টো কন্টেনার নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো জিনিসেই বসাতে পারবেন, কোনো পাতিলে বা কোনো কিছু বড় কন্টেনারও বসাতে পারবেন। এখন আমের মিশ্রণটাকে আমি অল্প অল্প করে সব বাটির মধ্যে দিয়ে দিব ভর্তি করে। আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা না হলে দিবেন না, ঠান্ডা করে নিয়ে তারপর মিশ্রণটাকে দিতে হবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো বাটির মধ্যে এইভাবে করে আমি ভর্তি করে করে দিয়ে দিলাম। তারপর উপর থেকে আমি টুটি ফুটি নিয়েছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিবেন, না হলে দেবেন না। এটাতে কোনো টেস্ট আসবে না, জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে তার জন্যই আমি দিলাম। আপনারা ইচ্ছা করলে উপরে কাজু কিশমিশ কিছু দিয়ে দিতে পারেন। তারপর এখানে ড্রাই কোকোনাটের গুঁড়ো নিয়েছি, এটাও উপরে অল্প অল্প করে দিয়ে দিব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এটাও কিন্তু একদম অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিবেন, না হলে দেবেন না। সবগুলো রেডি করে নিয়ে তারপর আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, দুধ জাল দেওয়ার সময় একটা চামচ রেখে দিবেন, তাহলে আর দুধ পড়ে যাবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।